সালাম আলাইকুম দর্শক। গতকাল সিলেটের ঐতিহ্যবাহী কুদরতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব পবিত্র জুমার নামাজে বাংলায় খুতবা দিয়েছিলেন। আর এই বাংলায় খুতবা দেওয়াকে কেন্দ্র করে সিলেট শহরে অবস্থানরত মুসল্লিদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। চলুন আমরা দেখে আসি বাংলাদেশের প্রখ্যাত যারা শায়েখ রয়েছেন তারা বাংলা এবং আরবি এই খুতবা বিষয়ে কি বলেন। এক ভাই প্রশ্ন করছে, জুমার খুতবা আরবিতে হবে নাকি বাংলায় হবে? আরবি খুতবা সবাই বুঝবে না, তো ইমাম সাহেব তো 1 ঘন্টা ওয়াজ করে, বাংলা ওয়াজে তো আরবি খুতবার বিষয়বস্তুটা বুঝাই দিলেই হয়। বুঝতে পারছেন কথাগুলো? আমি দলিল দিচ্ছি। 1, যোহর নামাজ কয় রাকাত ফরজ? জুমা কয় রাকাত? ওই 2 রাকাতের বদলায় খুতবা নাই, খুতবাটা জুমার একটা অংশ হলে অবশ্যই খুতবাটা আরবি হতে হবে। 57টি মুসলিম রাষ্ট্রে জুমার খুতবা হয় মুসলিমদের কাছে, মুসলিমরা মুমিনুন মুসলিমুনরা জুমার খুতবা দেয় আরবিতে। এটা হচ্ছে তাওয়ারুস। এটা কি? অতএব আমরা কিভাবে তাওয়ারুসকে ভঙ্গ করে বাংলায় খুতবা দেব? তাওয়ারুসের অনুসরণ করা কি ওয়াজিব। অতএব এই তাওয়ারুস ওয়াজিব নেক আমলের সঠিক ফতোয়ার বিপক্ষে যে ফতোয়া দিল, ইসলামী শরিয়া আদালতে তার বিচার হচ্ছে 10 দৌড়া। জুমার খুতবায় বাংলায় দেয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আরবিতে দিয়েছেন, সাহাবায়ে কেরাম আরবিতে দিয়েছেন, এবং সাহাবায়ে কেরাম যখন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন, আরব দেশেও তারা গিয়েছেন, এবং ইরাক যখন বিজয় হয় সেখানে পারস্য ভাষা লোকজন কথা বলতো, কিন্তু কোনো সাহাবী সেখানে পারস্য ভাষা শিখে ফার্সিতে খুতবা দিয়েছেন এমনও তো পাওয়া যায় না। তাহলে বোঝা যায় সেখানে তারা আরবিতে দিয়েছেন। যদি তারা পার্সিতে দিতেন তাহলে তো পাওয়া যেত। তো সাহাবায়ে কেরাম তো নামাজ পড়িয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে, তখন তারা তো আরবিতে খুতবা দিয়েছেন। খুতবা আরবিতে দিলে মানুষ বুঝে না, ঠিক আছে, এর লাগে বাংলাতে দিতে হইব। আচ্ছা, এবার আমি আপনাদের পাল্টা একটা প্রশ্ন করি। ও যে বাংলাদেশ আমরা মসজিদ ও আজান আরবিতে দেন না বাংলাতে দেন? এভাবে একের পর এক যারা আইতে তখন সব সাহাবায়ে ফেরেশতারা লিখতে থাকেন, ফাইদা খারাজাল ইমাম, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হয়ে যায়, তাওবাউস সুকুফা, ফেরেশতারা কি করেন? খাতাপত্র ঘুটিয়ে নেন, হাত্তা ইয়াসমাউ যিকরা, ইমামদের জিকির করেন, মানে খুতবা দেন। ফেরেশতারাও গিয়া সব কাম বাদ দিয়ে জিকির শুনেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে বললেন কি? বলেন না, খুতবারে বললেন। এবার আমি আপনারা কই, এক ব্যক্তি নামাজ শেষ করে সুবহানাল্লাহ অর্থ বিদা, আল্লাহ পবিত্র, আল্লাহ পাক। এখন এক ব্যক্তি নামাজ শেষ করে 33 বার পড়ছে আল্লাহ পবিত্র। খুতবা এটা ভাষণ না জিকির? মাতেন না, কইছেন কে? আছে কেন? বুখারী শরীফ আছে কেন? এই জন্য খুতবা আমরা আরবিতে দেই। বলেছেন জুমার খুতবা কোন ভাষায় হতে হবে। ভাই নাহিদ হাসান, বিষয়টি বিতর্কিত এবং মত পার্থক্যপূর্ণ থাকতে পারে না, কারণ আরবিতে খুতবা দিলে সেক্ষেত্রে খুতবা হয়ে যাবে, এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই। অতএব আমরা বাংলায় দিলে সেক্ষেত্রে বরং দ্বিমত আছে, অনেকে বিদআত বলেন, অনেকে এটাকে সুন্নাহ বিরোধী বলেন এবং নানা রকম মন্তব্য করেন। সেজন্য আমাদের দেশে যেহেতু আরবি ভাষায় খুতবা দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত এবং আরবি ভাষায় খুতবা দেওয়ার বিষয়টি অনেক উত্তম বলেছেন নানা কারণে, অতএব সেটাকে আমরা কোনোভাবেই সুন্নাহ বিরোধী বা বিদআত বলতে পারি না। এরপরে